নমস্কার বন্ধুরা, আমি রাখি। আজকে একটা রেসিপি বানাচ্ছি মাছ দিয়ে। দেখুন কি বানাচ্ছি। কড়ায় তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি তেল মধ্যে শুকনো লঙ্কা, একটু সাদা জিরে দিয়ে দিলাম। তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক। আমি একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা তুলে নেবো। এই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আমি টমেটোটাও একসাথে দিয়ে দেবো। এবার ওটাকে ভালো করে একটু ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হয়নি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দেখুন বন্ধুরা, আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাও দিয়ে দেবো। মুসুর ডাল বন্ধুরা। একটু চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আবার যদি লাগে পরে আবার দেবো। আমার এটা কষা হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ঝিঙে দিয়ে দেবো। আবার একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছে। তারপরে একটু পরে আমি নামিয়ে নেবো মাছগুলো ফুটে গেলে। দেখুন বন্ধুরা, এটা আমার ফুটে গেছে। আমি এতে একটু গরম মশলা আর দিয়ে দিলাম, অল্প করে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে দিলাম। একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডাল দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। আর আমি এখানেই শেষ করলাম। আর
দেখা হবে পরের একটা এপিসোডে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানাই।